ঘুগনির চাট বানাবো, ওই জন্য ঘুগনিটাকে একদম শুকনো করে নিয়ে এসেছি। আলু সেদ্ধ করে ভেজে নিয়ে এসেছি, পেঁয়াজ, টমেটো, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। এখানে চাট মশলা দিলে ভালো লাগবে না, এখানে তেঁতুলের জল লাগবে। শশা আছে, ঝুরিয়ে দেবো। দারুণ সুন্দর খেতে। তোমরা একবার করে নিও, বিকেলে বেশ ভালো লাগবে। বসে গল্প করবে, নিজেরা করে খাবে, দারুণ হয়। ঘুগনি করলে একটু শুকনো করে নিও, চাট হয়ে যাবে তাহলে। হ্যালো, আজকে কী নিয়ে এসেছি বলো তো? ঘুগনির চাট করার জন্য ঘুগনির মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা 3টে সিটি দিয়েছি। একদম গলে যাবে না, আবার শক্ত থাকবে না, ওই মাঝামাঝি করতে হবে। জল বেশি দেবে না কিন্তু, ওইভাবে করে নিয়ে এসেছি। আর এর সঙ্গে আছে একটা হাফ টমেটো, ওটাকে কুচি করেছি, একটা পেঁয়াজ হাফ কুচি করেছি, আর একটা লঙ্কা দিয়েছি, রসুন 3-4টে দিয়েছি ওই কেটে। এটা রেখেছিলাম, আর হাফগুলো এই কেটে ওপরে দেবো, ঠিক আছে? এবারে তেল চাপিয়েছি, তেল চাপিয়ে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল পরিমাণ মতন দেবে। তারপরে ওই পেঁয়াজ কুচি, টমেটো, এগুলো সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়ে আসবে, মাঝামাঝি ভাজবে। তার আগে কী করতে হবে, এই যে আলু আছে, আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আসতে হবে। কিন্তু না ভেজে নিয়ে এলে ভালো লাগবে না। এইভাবে ভেজে তুলে রেখে দেবো। এবারে ওই যে পেঁয়াজ, টমেটো ওইগুলো করলাম, এর মধ্যে মশলা দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ অল্প, সব অল্প দিয়ে সুন্দর করে কষতে থাকবো ওই কাটায় পেঁয়াজ টমেটোর মধ্যে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নেবে, যার যেমন পরিমাণ থাকবে সেইভাবে নেবে। একটু জল করে ওই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, রসুন আদার গন্ধটা চলে যাবে। তারপরে এই যে ঘুগনি আছে, মটরটাকে দিয়ে দেবো, মটরটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আসবো। কষানোর সময় একটু গরম মশলা দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নিয়ে আসবো। তারপরে এখানে একটা শশা কেটেছি আর আলু আছে, এই সমস্ত দিয়ে ঘুগনিটাকে দিচ্ছি। ঘুগনিটাকে দিয়ে ওপরে পেঁয়াজ দিয়েছি, তার উপরে টমেটো দিয়েছি, তারপরে দিয়েছি শশা, তারপরে এই আলু ভাজা এগুলো দিয়েছি, আর সেও দিয়েছি। আর কী বলে তো, ধনে পাতা একটু লাগবে, একটু তেঁতুলের জল, একটু গন্ধরাজ লেবুর রস, এই দিয়ে সুন্দরভাবে করে নিয়ে এসেছিলাম। আর ওপর থেকে একটু দিয়েছি জিরে ভাজা আর গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে সুন্দরভাবে চাটটা তৈরি হয়। যদি তোমাদের পছন্দ হয়, গরমের সময় তোমরা করে খেয়েও কিন্তু দেখো, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর হয়। তবে আলুটাকে ভেজে এইভাবে সুন্দর করে দিয়ে দেবে, ঠিক আছে? করে খেও। টাটা।